প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি পর্ব শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 16.3-এর 6 নম্বর প্রশ্নের 6 নম্বর অঙ্কটির সমাধান করব। 6 নম্বর অঙ্কটি কি বলা আছে বন্ধুরা? একটি বৃত্তাকার ফার্কের ব্যাস 26 মিটার, 26 মিটার। ফার্কটিতে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একটা ফার্ক, এটা একটা কি বেষ্টন করা একটা ফার্ক, গোলাকার ফার্ক, বৃত্তাকার একটা ফার্ক। এই ফার্কের বাইরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই রাস্তাটা বিস্তার, অর্থাৎ প্রস্থ বলো, বিস্তার বলো, যাই বলো, এটার একটা পথ আছে 2 মিটার। এখন আমাদেরকে বলছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা, এটা তাইলে আমাদেরকে প্রথমে পথসহ এই বৃত্তটি, অর্থাৎ বাইরের বৃত্তটির একটা ক্ষেত্রফল বের করতে হবে, আবার ভিতরের বৃত্তটির একটা ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল, রাস্তা বাদে বৃত্তের ক্ষেত্রফল, দুটো বের করে রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। যেমন মনে করো এটা একটা কি, ধরো এটা কেন্দ্র, এখান থেকে এইটা একটা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। আর রাস্তা সহ যদি ধরি তাহলে রাস্তা সহ এই একটা ব্যাসার্ধ। আমাদের কাছে অঙ্কটা করার জন্য আমাদের এই দুটো ব্যাসার্ধকে নিয়ে আমাদের অঙ্কটা নিয়ে আগাতে হবে। ঠিক আছে? তাহলে এই ব্যাসার্ধটা কত আমরা আগে দেখি। এখানে দেওয়া আছে বৃত্তাকার ফার্কের ব্যাস 26 মিটার। ঠিক আছে? তো লিখি, মনে করি এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো লিখি, মনে করি আমরা সমাধানটা এখান থেকে করি, এখান থেকে করি সমাধান। মনে করি বৃত্তাকার ফার্কের ব্যাস, এটা আমাদেরকে দেওয়া আছে, এটা তো আমাদের কাছে দেওয়া আছে, কোয়েশ্চনে দেওয়া আছে বৃত্তাকার ফার্কের ব্যাস কত, 2r সমান, বৃত্তাকার ফার্কের ব্যাস 2r সমান 26 মিটার। তো সুতরাং বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধ r সমান 26 মিটার সমান কত পাইলাম আমরা? 13 মিটার। তাহলে আমরা এই বৃত্তাকার ফার্কের, এটা হচ্ছে বৃত্তাকার একটি ফার্ক, এটার বাইরে 2 মিটার
একটি রাস্তা আছে বেষ্টন করে। তাহলে এইটার কত, দৈর্ঘ্য কত, আমাদের এই ব্যাসার্ধটা 13। কত হইল বন্ধুরা এটা ব্যাসার্ধটা? এটা হচ্ছে কত? 13 মিটার। 13 মিটার। আর এই ব্যাসার্ধটা, রাস্তা সহ ব্যাসার্ধটা দৈর্ঘ্য কত হচ্ছে? 13 প্লাস এই রাস্তা 2 কত হচ্ছে বন্ধুরা? সমান 15 মিটার। আশা করি তোমরা বুঝেছ। অর্থাৎ এইটার ব্যাসার্ধ যদি আমাদের বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধ পাইছি আমরা কত? 13 মিটার। তাহলে রাস্তা সহ যদি আমরা ধরি ব্যাসার্ধ কত হবে? এই 2 মিটার যোগ হবে না? কত? 15 মিটার। এখন আমরা রাস্তা বাদে এই বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফলটা আমরা বের করি। ঠিক আছে? তাহলে বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধ কত পাইলাম? 13। সুতরাং বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল কত হয়? 5 আর স্কোয়ার, 5 আর স্কোয়ার। ঠিক আছে? তাহলে 5 আর স্কোয়ার বর্গ একক, বর্গ একক। তো সমান 5 এর মান হচ্ছে কত? 3.1416 গুণ আর এর মান কত? 13 আর স্কোয়ার বর্গ মিটার, বর্গ মিটার। কত বলা আছে? এগুলো কি বলা আছে? মিটার। এখন এটা আমরা গুণ দিয়ে পাচ্ছি কত? প্রথমে আমরা দেব 13 ইন্টু 13। ঠিক আছে? 169 পেয়েছি। তাই এটার সাথে গুণ দেব 3.1416। তাহলে 530 530.93 প্রায় সমান পাইলাম কত? 530.93 বর্গ মিটার প্রায়। ঠিক আছে? এখন আমরা এটা এই বৃত্তের ক্ষেত্রফল বের করছি, এই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্ত সহ, রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধটা বের করি। এখন এটি এদিকে ধরো। সুতরাং বৃত্তের চতুর্দিকে, বৃত্তাকার ফার্কের চতুর্দিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। কি আছে কোন? সুতরাং বৃত্তাকার ফার্কের ফার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রশস্ত একটি রাস্তা আছে। তো সুতরাং
রাস্তা সহ ফার্কটির ব্যাসার্ধ আর সমান 13+2 বৃত্ত পর্যন্ত আছে 13, তারপরে যোগ হয়েছে 2 মিটার সমান 15 সহ ফার্কটির ক্ষেত্রফল সমান 5 আর স্কোয়ার, তো সমান 3.1460 গুণ 15 স্কোয়ারটা বর্গ একক, এটা বর্গ মিটার। ঠিক আছে, তো সমান কত হয় গুণ করলে 15 × 15 সমান গুণ 3.1460 কত হইল 701.1 701.1 বর্গ মিটার। তো সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান 701.1 মাইনাস এদিকে কত 530.93 বর্গ মিটার সমান ক্যালকুলেশন করে দেখি আমরা 701.1 মাইনাস 530.93 মাইনাস 93 701.1 minus 530.93 170.17 1 গুণটা কি হচ্ছে আমাদের কোনো এটা একটু দেখি 15 × 15 225 225 কত হইল 786, দুঃখিত বন্ধুরা, আমাদের এটা হবে 786.86 তাহলে 700.86
ছিয়াশি 706.86 এখন 706.86 বিয়োগ 530.93 কত হইল 175.93 175.93 বর্গ মিটার। সুতরাং নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল সমান 1175.93 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। বন্ধুরা, আমি আরেকবার সংক্ষিপ্তভাবে দিচ্ছি। একটি বৃত্তাকার ফার্কের ব্যাস 26 মিটার। তাহলে একটি বৃত্তাকার ফার্কের ব্যাস যদি 26 মিটার হয়, তাহলে ব্যাসার্ধ হবে কত? 13 মিটার। 30তে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রস্থ রাস্তা আছে, আর যেটা আমরা পরে। তাহলে ব্যাসার্ধ 13 মিটার হয়। তাহলে বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফল আমরা জানি কত? 5r²। এখানে আমি সব এইটাতে দেওয়া আছে 5r²। তাহলে 5 এর মান 3.1416 গুণ আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ 13। তো 13 × 13 গুণ 3.1416 আমরা পাই কত? 530.93 বর্গমিটার প্রায়। তারপর বলতেছে রাস্তাকে বেষ্টন করে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। আমাদের উত্তর চাইছি পট্টির ক্ষেত্রফল কত। রাস্তাকে বেষ্টন করে 2 মিটার প্রস্থ একটি রাস্তা। তাহলে এটা এই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ 13 মিটার। তাহলে আরো 2 মিটার রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 13 + 2 = 15 মিটার। তাহলে বৃত্তাকার রাস্তা সহ ফার্কটির ব্যাসার্ধ বড় হাতের আর সমান আমরা 15 মিটার পাইছি। রাস্তা সহ ফার্কটির ক্ষেত্রফল 5r²। তাহলে 5 এর মান আর এর মান গুণ দিলে আমরা 706.86 পেলাম। রাস্তার ক্ষেত্রফল 70 অর্থাৎ 706.86 থেকে আমরা বৃত্তাকার শুধু বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, ফার্কের ক্ষেত্রফল বাদ দিছি, আর আমাদের কাছে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে গেছে 175.93 বর্গমিটার। আশা করি তোমরা বুঝেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এটা শেষ করছি।